এখন থেকে জীবনের একবেলা করে রুটিন চেঞ্জ করেছি। খাটাখাটনির সংসার, বেশি বাড়াবাড়ি করলে চলবে না। সকাল থেকে দুপুর ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো সকালবেলা তাড়াতাড়ি করে একটু পতঞ্জলি ম্যাগি করে দিয়েছিলাম। ভগবানের আরতিও হয়ে গেছে। তারপর এটা আবার জব করার পর চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে বৃষ্টি হবে হবে করে মেঘলা করে আছে। আর এই যে সব সিডস ভিজিয়ে রেখেছিলাম, এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব। আর ওগুলো অনেক রকমের সিডস আছে যেটা দিয়ে ছিলা হবে। আর বাজার তো আগের দিনই এনেছিল, তো সবজি বানিয়ে নেবো। তার আগে থালকুড়ি পাতা কালকে এনে রেখে দিয়েছিল দুয়াটি, সেটাকে এখন বাটছি। পাতা বাটা হবে। কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম, সেটা পাতার সাথে বেটে এখন শুকনো করে কড়াতে নামিয়ে নিলাম। তারপর একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে রেখে দিলাম, ওটা সেবা দেবো। আর এদিকে বড়াগুলো করে নিচ্ছি। আজকে বড়া দিয়ে আলু, কচু, ঢেঁড়স এদিকে রসা হবে। তো যাই হোক, ডালটা অনেকখানি ভিজিয়েছি, সেটাকে একটুখানি পকোড়াও করে রাখবো। আর সেই ডালের বড়া দিয়ে রসাটাও হবে। এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, তো মেঘলা মেঘলা হয়েছিল, একটা গুমোট করেছিল। তো আর যেটুখানি বড়া ডাল বাটা ছিল সেটাকেও ভেজে নিচ্ছি। বেশি রসার মধ্যে দেবো না, বেশিরভাগটাই পকোড়ার মধ্যে রাখবো। তো এখন মিক্সচারটা বেশ ভালোই মশলা হচ্ছে, জিরে, কাঁচা লঙ্কা, আদা সবই বাটা যাচ্ছে। আর আমাকে বাটনা করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি শর্টকাট রান্নাবান্না হয়ে যাচ্ছে। বেশ ভালোই ছোট্ট একটা মিক্সচার নেওয়া হয়েছে। তো যাই হোক, আগেরটা কেমন হয়ে গেছিলো নষ্ট, তো সেটা হচ্ছিল কিন্তু খুব আওয়াজ হচ্ছিল। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে ফল বানিয়ে নিয়েছি। আর এদিকে সাঁতলে নেবো সবজিগুলো দিয়ে, আর বড়াটা দিয়ে আলু কচু সেদ্ধ হয়ে গেছে, একটু সাঁতলে নিয়ে তারপর নামিয়ে নেবো আর ভগবানকে সেবা দেবো। তো একটু উচ্ছেও ভেজেছিলাম সাথে, আর লেবু, লবণ, ওদিকে টক দই আর ফল বানিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর এখন এই প্রসাদ পাচ্ছি। থানকুনি বাটাটা খুব সুন্দর হয়েছিল, অনেক দিন পর এটা প্রসাদ পাচ্ছি। আর এই যে দানাগুলো সব শুকনো করেছি, এগুলো ভাজা, সেদ্ধ বা তরকারিতে খেতে খুব ভালো লাগে, ভগবানকে বানিয়ে দেবো। তাই আরও আছে, সেটাকে আবার শুকনো করব ধুয়ে। খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমি আবার ঘর সংসারের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আবার স্নান ফান করে দুপুরের জন্য আবার একটু ছিলা বানাবো। ওই যে ছিলাটা পেস্ট করে রেখে দিয়েছি, আর তার মধ্যে একটু এক মুঠো মতো আটা নিলাম, একটুখানি বেসন, এটা ছোলার ডালেরই বেসন, আর ওই ব্যাটারটার মধ্যে দিয়ে আর লবণ দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাকেই এখন ছিলা বানাচ্ছি। এখন থেকে একবেলা করে খাওয়া দাওয়ার রুটিনটা একটু চেঞ্জ করেছি, কেন দুবেলা ধরে অন্ন পাওয়া হচ্ছিলো, তো একটু শরীরে ঘাটতি হচ্ছে। আর খাটাখাটনির সংসার, বেশি বাড়াবাড়ি করলেও চলবে না, একবার ডায়েট করতে পারবো না, আবার ওইদিকে আবার প্রেশার লো হয়ে যায়। তাই ওই দুপুরবেলা করে ছিলা করছি, আর সকালবেলা একবার করে অন্ন পাওয়া হচ্ছে। প্রভুজি আসতেই প্রভুজিকে বললাম যে ক্যাটালটাকে ছাড়িয়ে দিতে। এই ক্যাটালটা বেশ ভালো, একটু মানে পেকেছে, খাজা আছে। তো এখন আমি ছিলাগুলো বানিয়ে কাঁঠাল দিয়ে আর প্রভুজির টক দই দিয়ে চাটনি বানিয়ে দিয়েছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে, তার সাথে আম আর কলা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই দুপুরের প্রসাদ, তো শরীরে প্রোটিনও যাবে আর পেটও ভরা থাকবে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।